আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুন্সিগঞ্জবাসী, আমি মুফতি নূর হুসাইন নুরানি জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আল্লামা মামুনুল হক মাদ্দাজুল্লাহুল আলীর পক্ষ থেকে মুন্সিগঞ্জ সদর গজারি আসনে আমি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে হিসাবে রিকশা প্রতীকে আমি নির্বাচন করছি। মনে রাখবেন, 11 দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক হলো রিকশা। এই রিকশাই হলো মুন্সিগঞ্জ 3 গজারিয়া এবং মুন্সিগঞ্জ সদর আসনে রিকশা প্রতীক। আমাদের যে 8টি প্রতীক থাকবে তাতে রিকশা থাকবে। দাড়িপাল্লার পরিবর্তে রিকশা, শাপলাকলির পরিবর্তে রিকশা, এলডিপির ছাতার পরিবর্তে রিকশা। এক কথায় আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে রিকশাই হবে এই মুন্সিগঞ্জ সদর আসনে ব্যালট পেপারে প্রতীক হিসাবে আপনারা পাবেন। এই রিকশায় আপনারা ভোট দিন। ইনশাআল্লাহ রিকশা যদি জিতে যায়, জিতবেন আপনারা, জিতবে এলাকার মেহনতি মানুষ, জিতবে পিছিয়ে পড়া মানুষ, হতদরিদ্র মানুষ, কৃষক, শ্রমিক এবং দিন আনে দিন খায় যে সকল কর্মজীবী মানুষ, তারা জিতে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা রিকশা প্রতীকে নির্বাচিত হলে আপনাদের এখানে ইনসাফ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মতো প্রতিষ্ঠিত হবে এবং আমরা যে সবচেয়ে বড় একটা কাজ করব, শান্তি ফিরিয়ে আনবো আগে, সেটার ফর্মুলা হলো আমি যদি এমপি নির্বাচিত হই এই মুন্সিগঞ্জ সদর গজারি আসনে আপনাদের ভোটে, আপনাদের আল্লাহর রহমতে, আল্লাহর দয়া আপনাদের ভোটে, তাহলে আমরা একটা চমৎকার একটি কাজ শুরু করব। সেটা হলো আমি এমপি নির্বাচিত হলে আমার অন্য প্রতিপক্ষ যে 7 জন প্রার্থী আছেন ওনাদেরকে নিয়ে মাঝে মধ্যে একটু চা চক্র করে খোট গল্প করে এটা সোশ্যাল মিডিয়ায় আমরা ছেড়ে দেব। যখনই আমাদের বিবেদমান কর্মীরা দেখবে যে আমরা সব নেতারা মিলেমিশে চলছি, একসাথে চা খাচ্ছি, এটা তাদের মধ্যে ছড়িয়ে পড়বে। তারাও নিজেদের হানাহানি ভুলে, শত্রুতা ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ হবে। আমরা ইনশাআল্লাহ শত্রুতার রাজনীতি বন্ধ করে বন্ধুত্বের রাজনীতি চালু করবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো যাতায়াতের একটা মস্ত বড় সমস্যা মুন্সিগঞ্জে। মাত্র 24 কিলোমিটার রাস্তা মুক্তারপুর থেকে গুলিস্তান এবং মতিঝিলে, অথচ মাঝে মাঝে আমাদের কয়েক ঘন্টা লেগে যায়। ইনশাআল্লাহ আমরা মেট্রো রেলকে মতিঝিল থেকে মুক্তারপুর ব্রিজ পর্যন্ত এনে 22 মিনিটে লোকেরা ইনশাআল্লাহ মতিঝিল থেকে মুক্তারপুর আসতে পারবেন। পদ্মা সেতু থেকে বাংলা বাজার পর্যন্ত 30 কিলোমিটার রাস্তা নদী শাসন করে 300 ফিট চওড়া রাস্তা করে প্রধানমন্ত্রীর কার্যালয়, সেনা প্রধানের কার্যালয়, কূটনৈতিক জোন, আন্তর্জাতিক মানের 2টা স্টেডিয়াম এবং আমরা বাংলা বাজারে 300 ফিট রাস্তা এনে মেঘনা এবং পদ্মার তলদেশ দিয়ে আমরা একটা টানেল নির্মাণ করে মুন্সিগঞ্জকে সিঙ্গাপুরের আদলে গড়ে তুলব। তখন আমাদের মুন্সিগঞ্জ আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পর্যটন কেন্দ্র হয়ে যাবে। স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসায় লাভবান হবেন, শিক্ষিত যুবকরা চাকরি পাবেন। তবে এই সব কিছুর মধ্যে আমাদের যে লোকাল ট্র্যাডিশন, ঐতিহ্য, শুষ্ক মৌসুমে আলু চাষ, এই আলু চাষ এটা অব্যাহত থাকবে। কারণ শুষ্ক মৌসুমে আলু চাষ করার একটা পর্যায়ে সিলেটের চা বাগানের চারও সুন্দর দৃশ্য আমাদের মুন্সিগঞ্জে আমরা দেখতে পাই। এটা আমরা ঠিক রাখবো এবং বর্ষাকালে ওই জায়গাগুলিকে আমরা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলব। এভাবে মুন্সিগঞ্জের অর্থনীতিকেও আর উন্নত হবে, মানুষ তারা সুখে শান্তিতে থাকতে পারবে। সবচেয়ে বড় কথা, মানবতার মহানায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছেন, আমরা প্রতিটি পদক্ষেপ কোনো নেতার দিকে তাকিয়ে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে আমরা গ্রহণ করব। তাতে আমরা আশাবাদী। মক্কার আইয়ামে জাহেলিয়াতের বর্বর মানুষগুলিকে, যারা নারী ধর্ষণ ছিল নেশা, রক্তপাত ছিল তাদের পেশা, নিজের জন্ম দেওয়া সন্তানকে গলা টিপে হত্যা করেছে, হত্যা করা ছিল তাদের সামাজিক ট্র্যাডিশন, ওই অবস্থায় ওই মানুষগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন। নবীজি বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সবচাইতে উত্তম যুগ আমার যুগ। মদিনাওয়ালার সেই উত্তম যুগ আমরা বাংলাদেশে ফেরত আনবো। সেই মর্মে আমরা 11 দলীয় জোট কাজ করব এবং আমাদের দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন। বাংলাদেশের মূল রাজনৈতিক শক্তিটা এখন 11 দলীয় জোটে। 71-এর বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়ার ডান হাত ছিলেন কর্নেল ওলি, তার এলডিপি আমাদের সাথে, এবং হালের লড়াকু সৈনিক জুলাই যোদ্ধা, ওই জুলাই যোদ্ধার একটি রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি। সেই এনসিপির হাসনাত আবদুল্লাহ সার্জিস এবং আসিফরাও আমাদের সাথে। বর্তমানে এই হালে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে সারা বাংলাদেশের ডাকসু চাকসু সহ
সকল ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ ভোটে ভূমিধর বিজয় যারা অর্জন করেছেন, ইসলামী ছাত্র শিবির, তারাও আমাদের এই জটিল শক্তি। এক কথায় বলা যায় যে পরাজিত এবং এদেশের মাল লুণ্ঠন করা, দুর্নীতিতে দেশকে 4বার 5বার চ্যাম্পিয়ন করা দল যারা, এরা ছাড়া আর সমস্ত দেশের গণতান্ত্রিক এবং ইসলামিক দেশপ্রেমিক সমস্ত দলগুলি আমাদের সাথে আছে। সেজন্য আপনাদের প্রতি আহ্বান, ইনশাআল্লাহ আমরা দেশ বিদেশে যে জরিপ পাচ্ছি, ভূমিধর বিজয় হবে 11 দলের। আমরা তো 2/3 অর্থাৎ 300-র মধ্যে 200-এর বেশি আসন পাওয়ার আশা করতেছি। সেক্ষেত্রে মুন্সিগঞ্জ যদি আমরা পিছিয়ে থাকি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। তাই আপনাদেরকে আহ্বান করি, আমি রাজনীতি করার জন্য, নেতা হওয়ার জন্য এমপি পদে দাঁড়াই নেই, আপনাদের সেবা করার জন্য, আপনাদেরকে মদিনাওয়ালার তরিকায় ওমরি জমানায় ফিরিয়ে নেওয়ার জন্য আমি রাজনীতিতে এসে আল্লাহ চাহে তো নির্বাচনে দাঁড়িয়েছি। আগামী পরশু বৃহস্পতিবার আপনারা রিক্সা প্রতীকে ভোট দিয়ে ইসলাম এবং দেশপ্রেমিক এই 11 দলের জোটকে জয়যুক্ত করে আপনাদের ভাগ্য পরিবর্তনে আমাদেরকে একটু সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের জন্য দোয়া করে, দোয়া চেয়ে আমি শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।